আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে হাঁস কাটা হচ্ছে। 3টা হাঁস এখানে আছে। একটা গেট টুগেদার বলেন বা কিছু মানুষের দাওয়াত আছে। হাঁসের মাংস দিয়ে খোলা পিঠা। এই যে আমি মাংসটা পরিষ্কার করে নিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখানে মাশাআল্লাহ 3টা হাঁস এখন রান্না হচ্ছে। আমি ভালোভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। সব কিছু দেখানো সম্ভব হয় নাই, তাড়াহুড়ার ভিতরে একটু ব্যস্ত ছিলাম, তাই আমি মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেব। এখানে আমি মাংস রান্না করার জন্য সবগুলো হাতে তৈরি মশলা ইউজ করেছি। সব বাটা মশলা ধোয়ার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। আসলে আপনাদের ভাইয়ার কিছু ফ্রেন্ড ছিল, বেসমেন্ট বলেন ফ্রেন্ড বলেন, ওরা আজকে ওদের দাওয়াত ছিল ওনাদের, ওই জন্য আজকে মাংসটা রান্না করা হচ্ছে। এখান দিয়ে মাংস হচ্ছে আরেক জায়গা দিয়ে, যে এটার কি বলে, চিতল পিঠার জন্য তৈরি করা হচ্ছে আটা। এখান দিয়ে আমি মাংসতে শেষভাবে মশলা দেওয়ার জন্য এই যে মশলাগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এটা আমি হাতে তৈরি করে সাধারণত মাংসের সাথে দিই বাসায়। আপনারা গরম মশলা বলেন, যাই বলেন, যেটা বলতে পারেন। আমি এভাবে মশলাগুলোকে গুঁড়ো করে তারপরে দিই। এই যে এখান দিয়ে আমার মাংস আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখান দিয়ে মাংসটা হচ্ছে। এখান দিয়ে এই যে চিতল পিঠা তৈরি করার জন্য বা কেউ খোলাজা পিঠা বলেন করার জন্য প্রসেসিং চলছে। এখানে মোট 10টা ডিম দিয়ে আজকে খোলাজা পিঠা বানানো হবে। দেখেন, পাতিলটা ছোটো মনে হলে কী হবে, কিন্তু এখানে অনেক আটা। এখান দিয়ে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আমি জালটা একেবারে বন্ধ করে দিয়েছি যাতে মাংসটা একটু নরম হয়। যেহেতু খোলাদা পিঠা দিয়ে খাওয়া হবে, মাংসটা শক্ত হলে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি চুলার উপরে রেখে দিয়েছি। এই যে এখান দিয়ে চিতল পিঠাটা হচ্ছে। দেখেন কি সুন্দর চিতল পিঠা, গরম গরম খেতে যা হবে না। সাথে আছে আরও হাঁসের মাংস, আর তার সাথে আছে খেজুরের গুড়। যে যারা একটু ঝাল খেয়ে তারপরে 1-2টা পিঠা খেজুরের গুড় দিয়ে খাবে, ট্রাই করবে, ভালো লাগবে। আমি তো এভাবেই খাই, আমার খুব ভালো লাগে। এখানে চিতল পিঠা হচ্ছে। এখান দিয়ে আমার হাঁসের মাংসটা, দেখেন মাংসটা একদম ঝোল মাখা মাখা হয়ে গেছে। যেহেতু চিতল পিঠা দিয়ে খাওয়া হবে, তাই তেমন ঝোল রাখা হয়নি। আমার পেজটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, ফলো করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখান দিয়ে আমার খোলাজা পিঠাটা প্রায় হয়ে গেছে। এই দেখেন এক বক্স পুরা পিঠা, এই আরেক বক্স। এই পিঠাগুলো না লাকড়ির চুলায় আরও অনেক ভালো হয় গ্যাসের চুলার চেয়ে। এই যে প্লেট দেখেন, আমি আস্তে আস্তে এগুলাকে বেড়ে নিয়ে পরিবেশন করব। এই যে আমার মাংসের ফাইনাল লুক। আর একটু কমবে ঝোল, এত ঝোল তো রাখবো না, আরও কমে যাবে। এই যে আমি মাংসটা পরিবেশন করে ফেলছি। আমার আজকে রান্নাটা কেমন হতো, তার সাথে আছে শুকনা পিঠা, যে খেজুরের যে নারকেলের পিঠা শুকনা, আর হচ্ছে ডিম দিয়ে, এটাকে আমরা সাধারণত সিম পিঠা বা ডিমের পিঠা বলি, আর সাথে আছে মিষ্টি। আজকে মেহমানদের জন্য এটাই আমার পরিবেশ। ও তার সাথে আছে আবার আপেল। এটাই পরিবেশন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।